নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? রেডি হয়ে গিয়েছি এই যে। তো আমরা এখন যাবো হচ্ছে গঙ্গা স্নান করতে। আতুরের পর গঙ্গা স্নান করা হয়নি। এই যে ঠাকুমাও রেডি হয়ে গেছে। আমরা এখন টোটো ধরে রেল স্টেশন যাবো। 9টার সময় ট্রেন, 8:30 প্রায় বেজে গেল, 8:25। তো আমরা এখন ট্রেন ধরবো, দিয়ে আজিমগঞ্জ যাবো গঙ্গা স্নান করতে। এখানে ভরে নেবো। তো সব রেডি টেডি করে নিয়েছি, বাবুর দুধ সব ভরে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো। হ্যাঁ আসছি একটু। তো পরশু দিন থেকে আমাদের ঠাকুর সেবা পড়বে রাধা গোবিন্দ মন্দিরে। আর পুজো টুজোও দেওয়া হয়নি বাবু হওয়ার পর, তো পুজো দিতে হবে। আর হ্যাঁ হচ্ছে কী বলতে গেছিলাম ওদেরকে, রাধা গোবিন্দ মন্দিরে সেবা করছে, তো নাড়াছোড়াও করতে পারবো না কিছু, সেই জন্য গঙ্গা স্নানটা করেই নিয়েছি। চলো তারা দিচ্ছি, টোটো চলে এসছে। টোটোতে চেপে তারপর কথা বলছি, পরে কথা বলবো। তো আমরা টোটোতে চেপে পড়েছি, ওরা দুজন ওই সাইডে বসেছে, আর আমরা দুজনাতে এইদিকে বাচ্চাটাকে নিয়ে। দেখো, আর বাবু তো ঘুমিয়েই যাচ্ছে, আর এত রোদ, আর আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি। দেখো, তো তাড়াতাড়ি করে টিকিট কাটতে হবে, তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে হবে। এই দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, রিতিশের পাপা গেছে টিকিট কাটতে। তো এখানে দাঁড়িয়ে আছি একটু, কত নাম্বারে দেবে তা তো জানি না। এটা 1 নাম্বারে মনে হয় দেবে না। এই দেখো আমরা লিফটে চলে এসেছি, 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, তো ওইদিকে যেতে হবে, সেজন্য লিফটে চেপেই চলে যাচ্ছি। আর এ দেখো বেরিয়ে পড়লাম, বেরিয়ে ওই তো পাশেই ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর এত রোদ, বলছি যে ছাতাটা বের করতে হবে, তো ওর বাবা বললো যে এইটুকু আর ছাতা বের করতে হবে না। তো ট্রেনে চেপে পড়ি, চলো দেখি ফাঁকা পাই কি না, বসতে পাই কি না জায়গা। বসতে পেয়ে গেছি, ঠাকুমাকে জানলার দিকে দিয়েছি, আর আমি এদিকটাতে বসেছি, কারণ ঠাকুমার একটু বমি মানে ভাব হয় ট্রেনে চাপলেও, তো ঠাকুমাকে ওই সাইডে দিয়েছি। আর একটু মুড়ি খেয়ে এসেছি জানো তো, তো বাড়ি থেকে, সেই জন্য এখন পাঁপড় ভাজা খাচ্ছি। পাঁপড় ভাজা খেতে খেতে যাচ্ছি। আর রিতিশের পাপা খাইনি, আমরা 3 জনাতে খাচ্ছি। আর বাবু তো ঘুমিয়েই যাচ্ছে তখন থেকে এসে। বেশ হাওয়া বইছে ট্রেনটা চললে, তো অতটা গরম লাগছে না। আবার ওপরে ফ্যানগুলো আছে, তো সেগুলো আর মানে আমাদের দিকে হাওয়া দিচ্ছে না, অন্যদিকে ঘোরানো আছে। তো চলে এসেছি, দেখো গঙ্গার ধারে। আর জলটা প্রচণ্ড ঘোলা, কারণ বর্ষা কাল তো, মানে আমাদের এদিকে বৃষ্টি অতটা না হলেও ওপর দিকে হয়তো বৃষ্টি হচ্ছে, মানে ঘোলা হয়ে জলটা, এবার কাদা কাদা জল। আর এদিকটা দেখো কী সুন্দর সাজানো গোছানো চারিদিকটা, মানে এই প্লেসটা খুব সুন্দর। তো তোমাদেরকে পরে আরেকবার ভালো করে দেখাবো, এখন একটু এমনিভাবে দেখে নাও, দেখো কি কি আছে। আর ওই দিকটাতে বাজার আছে, মানে সবজি বাজার আছে, আবার মানে সব কিছু মনোহারি দোকান, পেতল কাঁসার দোকান, এইসব আছে। আমরা এখন এসে দাঁড়িয়েছি, আর রিতিশা ক্যামেরাটা করছে। তো আমাদের স্নান ধান হয়ে গেছে, দেখো স্নান করে ওই যে ওকে বাবুকে একটু পাগুলো করে দিচ্ছি, ধুয়ে দিচ্ছি, পাগুলো ধুয়ে টুয়ে ওকে নিয়ে এলাম। ওকে তো অতটা স্নান করানো যায় না, জামা টামা খুলে, তো মাথায় একটু জল দিলাম, পা ধুয়ে দিলাম, এই আর কি। তো আমিও চুলটা মুছে নেব, মুছে সিঁদুর টিঁদুর একটু ঠেকিয়ে নেব, আর ট্রেন ধরতে হবে। আর বাবুকে একবার এখানে খাইয়ে নিয়েছি, এই দেখো সব এখানে ছড়াছড়ি হয়ে পড়ে আছে। এবার চলে যাব, আর টাইম নেই, 11:40 ট্রেন আছে আমাদের। 10:30টার সময় পৌঁছালাম, আর 11:40 আবার ট্রেন। এই দেখো স্নান হয়ে গেছে আমাদের, মেঘলা করে দিয়েছে, এখন ছাতাটা বন্ধ করলাম, চুলটা মুছা হয়নি, খাওয়ালাম, একটু মুখটা মেরেই যাচ্ছে। জায়গাটা দেখো, দেখো নৌকো যাচ্ছে। এবার স্টেশনে যাব। এই যে তোমরা আরেকবার দেখে নাও, এখানে একটা পৃথিবীর স্ট্যাচু আছে, আর এইদিকে একটা মানে ওই কী বলে 3 চাকার গাড়িতে খড় চাপানো আছে, কি জানি কি কাজে লাগবে। তো আর ওই দিকটাতে আছে হচ্ছে শিব পার্বতীর মূর্তি, আর এদিকে থাম্বাগুলো করা আছে মানুষের মূর্তি দিয়ে, বেশ ভালো, আর দেখতে সুন্দর ওগুলো, ওই থাম্বাগুলো জানো তো। আর গঙ্গার এখন হচ্ছে জোয়ার চলছে গঙ্গা নদীতে, তো সেই জন্য জলটা ভর্তি হয়ে আছে, আর নৌকোগুলো মানে পারাপার হচ্ছে। তো ঠাকুমা বাবুকে নিয়ে বসে আছে, আর রীতিশা যেন ছুটে ছুটে ওই দিকে চলে গেছে, কারণ ওকে ভিডিও কল করেছে ওর দাদু, ওর মামার বাড়ির দাদু, তো সেই জন্য ভিডিও কলে দেখাচ্ছে ওগুলোকে। তো
তো চলো তাড়াতাড়ি করে চলে যায়। রিতিশার পাপা খুব তাড়া দিচ্ছে, রিতিশা বলছে গাড়ি পাবো না, তাড়াতাড়ি বাবা ডাকছে চলো, আর ভিডিও করতে হবে না। তো চলো সেজন্য চলে যাচ্ছি, তাড়াতাড়ি করে ট্রেন ধরতে হবে। আর ট্রেনের ওপরে যে ঝালমুড়ি যা পারবো খাবো, কারণ বসে খাওয়ার সময় নেই। আর দেখো সিঁদুরটা ঝরে ঝরে গরমে পড়ছে। তো চুলটা একটা ক্যাচের ক্লিপ লাগিয়ে নিয়েছি, ঠাকুমা তো চুলটা খোলাই আছে। আর বাবু তখন থেকেই ঘুমিয়ে যাচ্ছে। আর ওরা জানো তো ফাঁকা ট্রেন, তাই জন্য ওই দিকে সিটে বসেছে ওরা দুই বাবা মেয়েতে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। কেমন লাগলো আজকের ভিডিও জানাও। আর ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, বাবা রান্না করে রেখেছিল, বাবা তো গঙ্গা স্নানে যায়নি, পরে যাবে বললো। আজকের ভিডিও কেমন লাগলো সবাই জানাবে, সবাই ভালো থাকবে, টাটা।